হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি এআর ফোর এলিমেন্টস নেক্সট এপিসোডের শুরুতে প্রিন্সেস আর ফায়োকে দেখায়। ফায়ো নিজের নিচে বসে প্রিন্সেসকে প্রপোজ করে, উইল ইউ ম্যারি মি? সো প্রিন্সেস একটা বিগ স্মাইল করে আর ফায়োর প্রপোজাল অ্যাকসেপ্ট করে আর ও ফায়োকে জড়িয়ে ধরে। নেক্সট সিনে একটা চার্চ দেখায়। ফায়ো চার্চে গিয়ে ফাদারের সামনে বলে, আমি ফায়ো ওয়াতিত ভানিজ, আমি প্রিন্সেস ক্যাথারিনা ব্লুকে অ্যাজ এ ওয়াইফ নিজের লাইফে চাই। আমি সবসময় ওকে প্রোটেক্ট করব আর ওর সব সময় আর এভরি মোমেন্টস আমি ওর পাশে থাকব। এই ম্যারেজ সেরিমনিটা ভীষণ অদ্ভুত ছিল, কজ এখানে মাত্র দুজন ছিল। ফায়ো প্রিন্সেস ক্যাথরিনা ব্লুর হাতে রিং পরিয়ে দেয় আর ওর হ্যান্ডে কিস করে। প্রিন্সেসের চোখে জল চলে আসে, কজ ফাইনালি ওর লাভ ফায়ো, যাকে ও চেয়েছিল তাকেও আজ নিজের করে পেতে চলেছে। প্রিন্সেস ওর রিং ফায়োকে পরিয়ে দেয়। ওরা দুজন ভীষণ হ্যাপি হয়ে যায় আর একে অপরের লিপসে কিস করে। দেন ফায়ো প্রিন্সেসের হ্যান্ড হোল্ড করে আর পেপার ওয়ার্কের জন্য যেতে থাকে। তখনই ব্যাক সাইড দিয়ে এক পার্সন ওদেরকে ডাকে, ফায়ো, ব্লু। এটা শুনে ওরা দুজন ওখানেই স্টপ হয়ে যায়, কজ এটা প্রিন্সেস ক্যাথরিনা ব্লুর ব্রাদার করেল এসেছে ব্লুর সাথে দেখা করার জন্য। প্রিন্সেস ওর ব্রাদারকে দেখে ভীষণ হ্যাপি হয়ে যায়। করেল বলে, আমি কি করে আমার সিস্টারের এত ইম্পর্টেন্ট ডে মিস করতাম। এটা শুনে প্রিন্সেসের ফেসে বিগ স্মাইল চলে আসে। ফায়ো প্রিন্স করেলকে হ্যালো বলে। প্রিন্স করেলও রিপ্লাই করে। প্রিন্সেস করেলকে জড়িয়ে ধরে। দেন করেল ফায়োকে আস্ক করে, ফায়ো, তুমি হোল লাইফ আমার সিস্টারের টেক কেয়ার করবে, ওকে? সো ফায়ো বলে, আমি যতদিন বাঁচব আমি ততদিন তোমার সিস্টারের কেয়ার করব, কজ আমি ওকে অনেক লাভ করি। আমি নিজের থেকেও অনেক বেশি প্রিন্সেস ব্লুকে লাভ করি। এটা শুনে প্রিন্স করেল বলে, বাট তুমি নিজেকেও লাভ করো, কজ আমার সিস্টার তোমায় অনেক লাভ করে। তো ফায়ো বলে, ওকে, আমি নিজেকেও অনেক লাভ করব। করেল বলে, তুমি নিজেকে যতটা লাভ করবে ঠিক ততটাই আমার সিস্টারকে তুমি লাভ করবে। আমার সিস্টার যদি কখনো তোমার কারণে স্যাড হয়ে যায় বা আপসেট হয়ে যায়, সো তুমি তো জানো ম্যাডলিনের পানিশমেন্ট। এটা শুনে ফায়োর ফেস একটু সিরিয়াস হয়ে যায়। প্রিন্সেস একটু স্মাইল করে। দেন ফায়ো বলে, ওকে, আই আন্ডারস্ট্যান্ড। দেন প্রিন্স করেল বলে, তুমি আমার সিস্টারকে নিয়ে থাইল্যান্ড ফিরে যাওয়ার আগে আমি তোমায় কিছু দিতে চাই। প্রিন্সেস এটা শুনে ভীষণ সারপ্রাইজড হয় আর বলে, হোয়াট হ্যাপেন করেল? সো করেল একটা ফাইল নিয়ে প্রিন্সেসকে দেয়। প্রিন্সেস করেল বলে, এটা তুমি ওপেন করো। প্রিন্সেস যখন এটা ওপেন করে ও ভীষণ শকড হয়, কজ এখানে অনেকগুলো প্রপার্টির পেপারস ছিল, সাথে অনেক টাকা। তো প্রিন্সেস করেলকে আস্ক করে, তুমি কেন এটা আমায় দিচ্ছ? সো করেল বলে, অ্যাকচুয়ালি পাপা এগুলো তোমায় গিফট করেছে যাতে তোমার নিউ লাইফ স্টার্ট হতে কোনো প্রবলেম না হয়। সো প্রিন্সেস ব্লু বলে,
পাপা কি আমার সরি অ্যাকসেপ্ট করেছে? সো করেল রিপ্লাই করে, না, এখনো পাপা তোমায় মাফ করেনি, বাট ইউ ডোন্ট ওয়ারি। তবে তুমি প্যালেস ছেড়ে চলে আসার পর পাপা অনেকটা কাম ডাউন হয়ে গিয়েছে। যখন আমার থেকে পাপা তোমার আর ফায়োর বিয়ের কথা শুনেছে, তখন উনি এই গিফটগুলো তোমায় পাঠিয়েছে। এটা শুনে প্রিন্সেস ওর ব্রাদারকে বলে, করেল, তুমি পাপাকে আমার হয়ে থ্যাংক ইউ বলে দিও। আমি থাকবো না, সো তুমি পাপার অনেক কেয়ার করবে, ওকে? করেল নোট করে আর ওর সিস্টারকে ও আরও একবার হাগ করে নেয়। দেন ও বলে, ফায়ো, ইউ নো ভেরি ওয়েল আমি আমার সিস্টারকে ঠিক কতটা লাভ করি। ও এখন তোমার সাথে থাকবে, সো ওর ফুল রেসপন্সিবিলিটি এখন থেকে তোমার। ফেল, তুমি যদি কখনো ওকে হার্ট করো, আমি তোমায় ছাড়বো না। এটা বলে ও স্মাইল করতে থাকে। বাট করেল সিরিয়াস ও ছিল। ফায়ো করেলকে বলে, প্রিন্স করেল, ইউ ডোন্ট ওয়ারি, আমি প্রিন্সেসকে কখনোই হার্ট করব না। প্রিন্সেস ব্লু আমায় বলেছেন ম্যাডলিনের পানিশমেন্ট ডেথ হয়, আর আমি যদি প্রিন্সেস ব্লুকে হার্ট করি, সো প্রিন্স করেল আমায় মেরে ফেলবে। এটা বলে ফায়ো স্মাইল করতে থাকে। করেল নোট করে আর বলে, কজ আমার সিস্টার তোমায় অনেক লাভ করে। এটা বলে ওরা একে অপরকে বাই বলে আর করেল ওখান থেকে চলে যায়। দেন প্রিন্সেস আর ফায়োকে দেখায় ওরা দুজন নিজেদের লাঞ্চ কমপ্লিট করে আর নিজেদের রুমে ফিরে আসে। রুমে এসেই ফার্স্ট ফায়ো প্রিন্সেসকে টাইটলি হোল্ড করে রাখে। প্রিন্সেস ফায়োকে বলে, ফায়ো, তুমি আমায় বলেছিলে তুমি আমার সব কথা শুনবে। এটা শুনে ফায়ো বলে, প্রিন্সেস, আমি ব্যাস তোমায় লাভ করতে চাই। এটা শুনে প্রিন্সেস বলে, ফেল, ফায়ো, তুমি আমার জন্য একটু ওয়েট করতে পারবে? ফায়ো প্রিন্সেসকে বলে, আমি তোমার জন্য সব সময় ওয়েট করেছি, আর নাও আমি এখনো তোমার জন্য ওয়েট করতে পারি। প্রিন্সেস বলে, আর কিছুক্ষণ। এটা শুনে ফায়ো প্রিন্সেসকে ছেড়ে দেয়। প্রিন্সেস নিজের কাজ করতে চলে যায়। ফায়ো নিজের ফিলিংস কন্ট্রোল করতে পারছিল না, বাট তবুও ও নিজেকে কন্ট্রোল করে রাখে। কিছুক্ষণ পর প্রিন্সেস ফায়োর কাছে আসে আর ও বায়োর পাশে বসে। বাট বায়ো একটু আনকমফোর্টেবল ফিল করছিল। ওয়েল, ব্লু বায়োর লিপসে কিস করে। বায়ো আর ব্লুর আই কন্ট্যাক্ট ভীষণ কনফিউজিং ছিল। ফায়ো যখন প্রিন্সেস ব্লুর শার্ট আনবাটন করছিল, ওর হ্যান্ড তখনও শেক করছিল। বাট ব্লু একদম কমফোর্টেবল ফিল করছিল। দেন ব্লু ফায়োকে বলে, ফায়ো, তোমার নিজের উপর প্রেশার ক্রিয়েট করার কোনো নিড নেই। ফায়ো বলে, প্রিন্সেস, এমনটা না, আমি ব্যাস নার্ভাস হয়ে পড়েছি। ফেল, ফায়ো আগে অনেকবার ফ্ল্যাট করেছে, বাট এতটা আগে ও কখনোই যায়নি। প্রিন্সেস ফায়োকে আস্ক করে, ফায়ো, তোমার এ ব্যাপারে এক্সপেরিয়েন্স আছে? সো ফায়ো বলে, হোয়াট ডু ইউ মিন ব্লু? সো প্রিন্সেস বলে, তুমি তো বলেছিলে তোমার আগে অনেক গার্লফ্রেন্ড ছিল আর তুমি তাদের সাথে ডেট করেছো। তো ফায়ো বলে, এটা ঠিক, আমি অনেককেই ডেট করেছি, বাট আমি এই সব তাদের সাথে কখনোই করিনি, কজ আমি সব সময় চেয়েছি লাভ
আমি তাকেই করব যে আমার লাইফের সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট পার্সন হবে, আর সে আমার কাছে আমার লাইফের সবথেকে স্পেশাল পার্সন হবে। দেন ফায়ু কমফোর্টেবল ফিল করে আর একে অপরকে হাগ করে নেয়। নেক্সট মর্নিং দিয়ে সিন স্টার্ট হয়। ফায়ু মিস ব্লুকে বলে, ব্লু, আমি আমার মম আর ড্যাডকে তোমার ব্যাপারে ইনফর্ম করেছি। আমরা আজ ফিরে যাচ্ছি। এটা শুনে প্রিন্সেস ব্লু ভীষণ নার্ভাস হয়ে পড়ে আর বলে, ফায়ু, আমি ভীষণ নার্ভাস ফিল করছি। সো ফায়ু বলে, ইউ ডোন্ট ওয়ারি প্রিন্সেস ব্লু, কিছুই হবে না, আমি তো তোমার সাথে সবসময় আছি। ফায়ু প্রিন্সেস ব্লুর হ্যান্ড হোল্ড করে রেখেছিল, কজ ওরা এখন ফায়ুর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। দেন ওরা দুজন বাড়ির মধ্যে আসে আর বলে, মম, ড্যাড, আমি এসে গিয়েছি। ফায়ুর মম ফায়ুকে দেখে ভীষণ এক্সাইটেড হয়ে যায় আর বলে, ফায়ু। সো ফায়ু প্রিন্সেসকে ওর মমের সামনে নিয়ে যায় আর বলে, ব্লু, এটা আমার মম, তুমি তো আগে ওনার সাথে দেখা করনি। প্রিন্সেস ব্লু ফায়ুর মমকে হ্যালো বলে। বায়ুর পাপা যখন প্রিন্সেসকে দেখে উনি একবারেই প্রিন্সেসকে চিনতে পারে আর বায়ুর পাপা মিস্টার ওয়াতিদ নিজের হেড ডাউন করে আর প্রিন্সেসকে হ্যালো বলে। প্রিন্সেস বায়ুর পাপা মিস্টার ওয়াতিদকে বলেন, এমনটা করার কোনো নিড নেই, কজ আমি এখন রয়্যাল প্রিন্সেস ক্যাথরিনা ব্লু নই। ফায়ুর পাপা ভীষণ সারপ্রাইজলি ফায়ুকে আস্ক করে, ফায়ু, প্রিন্সেস ব্লু এখানে তোমার সাথে কেন? ফায়ু তখন বলে, পাপা, অ্যাকচুয়ালি মিস্টার ওয়াতিদ আবার বলে উনি নিজের প্যালেসে কেন নেই। সো ফায়ু বলে, পাপা, আমি এই ব্যাপারে তোমার সাথে কথা বলতে চাই। দেন ফায়ু প্রিন্সেসকে সোফাতে বসতে বলে। ফায়ু প্রিন্সেসের পাশে গিয়ে বসে। এখনো ওরা একে অপরের হ্যান্ড হোল্ড করেছিল আর এই সব কিছু মিস্টার ওয়াতিদ ভালোভাবেই নোটিস করছিল। ফায়ুর মমও ওদেরকে দেখছিল। দেন ফায়ু সব কথা ওর মম আর ড্যাডকে বলে আর বলে, আই এম সরি, কজ আমি তোমাদের না ইনফর্ম করে নিজের ওয়েটিং কমপ্লিট করে নিয়েছি। দেন বলে, প্রিন্সেস ব্লু বলে, আমার কি তোমাদের মম আর পাপা বলে ডাকা উচিত? এটা শুনে ফায়ের মম প্রিন্সেস ব্লুর দিকে তাকান আর বলেন, অবশ্যই, তুমি এখন থেকে আমায় মাম্মা বলে ডাকবে, কজ তুমি আমার ডটার ইন ল। প্রিন্সেস বায়ুর পাপার দিকে তাকায়। বায়ুর পাপা তখনও ভীষণ সিরিয়াস হয়ে ওদের দিকে দেখছিল। ওর পাপা একদম সাইলেন্ট হয়ে বসেছিল। দেন মিস্টার ওয়াতিদ বলেন, ফায়ু, আমি তোমাদেরকে অ্যাকসেপ্ট করতে পারবো না, কজ তোমরা যেটা করেছো সেটা একদমই ঠিক না। তখন ফায়ু বলে, বাট পাপা, তুমি তো এ ব্যাপারে সব কিছুই জানতে, হয়তো আমি স্ট্রেটলি তোমায় কিছু বলিনি, বাট আমি প্রিন্সেস ব্লুকে ফার্স্ট ডে থেকে লাভ করি। এটা শুনে বায়ুর পাপা বলে, আমি জানি তুমি প্রিন্সেস ক্যাথরিনা ব্লুকে লাভ করো, অ্যান্ড তোমার মমও জানেন এ ব্যাপারটা। আমরা সবাই জানি তুমি প্রিন্সেসের লাইফ সেভ করার জন্য কিভাবে ফাইট করেছো। এটা শুনে ফায়ু বলে, সো পাপা, তুমি কেন আমাদেরকে অ্যাকসেপ্ট করতে পারবে না? সো মিস্টার ওয়াতিদ বলে, কজ তুমি আমাদেরকে আস্ক করনি আর তুমি নিজের ওয়েটিং কমপ্লিট করে নিয়েছো। এটা শুনে ফায়ু স্মাইল করতে থাকে।
তখন প্রিন্সেস ব্লু বলে, আই এগ্রি উইথ ইউ মিস্টার ওয়াতিত। এটা শুনে মিস্টার ওয়াতিত বলেন, আমি তোমাদের ওয়েডিংয়ের জন্য একটা ফাংশন অ্যারেঞ্জ করতে চাই, যেখানে প্রিন্সেস ব্লুকে ওয়েলকাম করা হবে। এটা শুনে ওরা দুজন স্মাইল করে, আর ফায়ো আর প্রিন্সেস মম আর ড্যাডকে থ্যাংক ইউ বলে। নেক্সট সিন কাট হয়, আর বায়ো প্রিন্সেসকে বলে, প্রিন্সেস তুমি কোথাও লুকিয়ে যাও। এটা শুনে প্রিন্সেস ব্লু বলে, ফায়ো তুমি আমায় হাইড করতে কেন চাইছো? ফায়ো রিপ্লাই করে, তুমি কেয়ারফুলি থাকবে, ওকে? আমার ফ্যামিলি মেম্বার্স যদি তোমায় ইরিটেট করে, সো আমি তোমায় কোনোভাবেই হেল্প করতে পারবো না ব্লু। কজ আমার ফ্যামিলি মেম্বার্সরা সবাই তোমায় ভীষণ লাভ করে, স্পেশালি ফাই। আর ও তোমায় ভীষণ লাভ করে। অ্যাকচুয়ালি আমার কাজিনরা সবাই জানতে পেরেছে আমরা দুজন থাইল্যান্ড ফিরে এসেছি। ব্লু, আমি যখন বলবো তুমি তখন বাইরে আসবে, ওকে? এটা শুনে ব্লু নোট করে। সাডেনলি ব্যাক সাইড দিয়ে ফাই বলে, ব্লু তোমায় আবার দেখে আমি অনেক বেশি হ্যাপি।